হ্যালো বন্ধুরা, বাঙালি খাদ্য রসিকে সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই ট্রেন্ডিং টমেটোর চাটনি। খুব দুর্দান্ত হয়ে থাকে খেতে। তাহলে চলুন কীভাবে বানানো হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে দেখুন, এখানে আমি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এবার টমেটোগুলোকে আমি এরকমভাবে মাঝখান থেকে কাট করে নেব। বাকি টমেটোগুলোকে আমি এইভাবেই কাট করে নেব। দেখুন, তো আমার এখানে কিন্তু টমেটো কাট করা হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে প্রিহিট করার জন্য আগে থেকে বসিয়ে রেখেছিলাম। কড়াই আমার খুব ভালোভাবে প্রিহিট হয়ে গেছে। এবার সামান্য আমি এখানে একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি আমি অয়েল ব্যবহার করব না, সামান্য এখানে অয়েল দিচ্ছি। এবার অয়েলটাকে আমি ভালোভাবে একটুখানি ছড়িয়ে নিচ্ছি। এবার কেটে রাখা টমেটোগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব। আর এখানে যতক্ষণ না টমেটোর পিলগুলো সফট হচ্ছে ততক্ষণ কিন্তু এটা ঢাকা দিয়ে আপনাদেরকে কিন্তু সফট করে নিতে হবে। এরপরে আমি এখানে কিছু কেটে রাখা রসুন দিয়ে দেব। আপনারা চাইলেন রসুনটাকে আলাদা করেও ফ্রাই করে নিতে পারেন। আপনারা এটাও চাইলে এইভাবেও কিন্তু আপনারা ভেজে নিতে পারেন। এরপরে এটাকে আমি একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। ঢাকনাটা খোলার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে টমেটো পিলগুলো ভালোভাবে সফট হয়েছে কি না। দেখুন, পিলগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এবার এগুলোকে আস্তে আস্তে করে আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা টমেটোর যে পিলগুলো আছে সেগুলো একটুখানি আস্তে করে তুলে নিতে হবে। খুব বেশি যদি সফট হয়ে যায় তাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে, যাতে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এরকমভাবে প্রত্যেকটা টমেটো পিলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা পাত্রেতে এগুলোকে আমি ঢেলে নিচ্ছি। এবার সব কটা টমেটোগুলোকে আমি আস্তে আস্তে করে ম্যাশ করব। 5 মিনিট ঠান্ডা হওয়ার পর আমি একটু এটাকে হাত দিয়ে ভালো করে একটুখানি মেখে নিচ্ছি। তার সাথে সাথে দেখুন, এখানে রসুনগুলোকে আমি ভালোভাবে একটু চটকে নিচ্ছি, যাতে ভালোভাবে যেন মিক্সড হয়ে যায় টমেটোর সাথে, আর খেতেও যেন ভালো লাগে। এরপর আস্তে আস্তে যে উপকরণগুলো দিচ্ছি, প্রথমে আমি দিয়ে দিয়েছি এখানে কোচানো পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিয়েছি কোচানো কাঁচা লঙ্কা। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। তারপর উপর থেকে একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো লঙ্কার গুঁড়ো। এখানে আমি হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য নুন। তারপরে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এটাকে ভালো করে একটু নেড়ে ভালো লেবুর রসটা দিতে হবে। তারপরে শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখুন, 2 থেকে 3 বার একটুখানি ভালো করে চটকে একটুখানি মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা উপকরণগুলো যেন এই টমেটোর সাথে মিশে যায়। এরকম টমেটো চাটনির সাথে আপনারা গরম গরম ভাত কিংবা গরম গরম রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারবেন। ইভেন কি এখানে আপনারা কিন্তু টোস্ট বিস্কিট যেগুলো হয় তার সাথেও কিন্তু খেতে পারবেন, বা ব্রেডের সাথে। এরপর দেখুন, টমেটো চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি দেখুন ব্রেডগুলোকে আগের থেকে কেটে রেখেছিলাম এরকম 3 কোনা সাইজে। এবার ব্রেডগুলোকে আমি হালকা প্রিহিট করে নেব। খুব বেশি এটাকে ফ্রাই করবো না, এটাকে হালকা গোল্ডেন কালার চলে আসলে এটাকে আমি তুলে নেব। দেখুন, প্রত্যেকটা ব্রেডে কিন্তু এরকমভাবে হালকা গোল্ডেন ব্রাউন চলে এসছে। এবার আমি একটা পাত্রেতে তুলে নেব। তারপরে এখানে দেখুন আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিচ্ছি, আপনারা চাইলে এটাখানে রিফাইন অয়েলও দিতে পারেন। ঘি দিলে খুব সুন্দর ভালো গন্ধও থাকে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। যেহেতু এটা চাটনি, টমেটো চাটনি হচ্ছে, টমেটো চাটনির সাথে এই ব্রেড খেলে কিন্তু খুব সুন্দর হয় খেতে। আপনারা একবার হলে বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। তো এখানে দেখুন আমার ব্রেড কিন্তু অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। আমার কিন্তু রেসিপি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।